একটা অসম্ভব জিনিস ছিল, আজকের দিনে দাঁড়িয়ে এটা সম্ভব। সুতরাং টেকনোলজিকে ধন্যবাদ, এবং সেই টেকনোলজির জন্য আজ আমরা যে কজনই মানুষ সুদীপ্তর টিমের সঙ্গে আমি কথা বলতে পারছি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মিটিং এ আসার জন্য। আমার খুব অল্প স্বল্প কয়েকটা কথা, কারণ আমি সেই কথাগুলোই আপনাদেরকে বলতে চাই, যেই কথাগুলো আমার কথা এবং আমার প্রয়োজনীয় কথা। আমার যদি মেয়েকেও যদি কথাগুলো বলতে হতো, আমি যদি আমার দাদাকে, ভাইকে, আমার পরিবারকেও যদি এই কথাটা আমি বলি, ঠিক এই কথাগুলোই বলবো। এবং এই কথাগুলো কোথাও থেকে আপনাদেরকে বলতে হবে বলে নোট করে নিয়ে আসা বা শিখে নিয়ে আসা নয়। পথ চলতে গিয়ে এই জিনিসগুলো উপলব্ধি, এবং যার মাধ্যম থেকে আমার আজকে কথা বলা, আমার আজকে লেখালেখি, সমস্ত কিছুই। আজকে দিনে দাঁড়িয়ে কি আলোচনা হয়েছে আমার কাছে কিছু পৌঁছয়নি, মানে আমার কাছে শোনা যাচ্ছিল না প্রবলেমটা। আমি দেখতে পাচ্ছি সব কিছু, শুনতে পাচ্ছি না। আমি ভাবছি কি ব্যাপারে, কোথাও কোনো শব্দ নেই কেন। যাই হোক, যা আপনারা ডিসকাস করেছেন সেটা আমি যেহেতু শুনতে পাইনি, তার উপরে আমি কিছু বলতে পারবো না। কিন্তু আমি যেটা বলতে চাই এই মুহূর্তে, যে আমাদের সফল হতে হবে, কিন্তু আমরা সফল হতে পারছি না। এটা একটা বড় ইস্যু। আমরা সফল হতে চাই, আমরা সাকসেসফুল হতে চাই, জীবনে শিক্ষায় দীক্ষায় জীবনে প্রতিষ্ঠিত হতে চাই, কিন্তু প্রতিষ্ঠিত হতে পারছি না। এটাই হচ্ছে আমাদের মেন সমস্যা, আসল সমস্যা। এখানে যতজন আমরা আছি তাদের প্রত্যেকেরই এটাই সমস্যা। আমরা চাই বড় হতে, চাই উন্নতি করতে, কিন্তু পারছি না। ঠিক যেমন সুস্থ হতে চাই, সুস্থ হতে পারছি না। পৃথিবীর মানুষ কিন্তু সুস্থ হতে চায় না এরকম নয়, কিন্তু সুস্থ হতে পারছে না। কেন পারছে না? কারণ তার মূল কারণ ডাক্তার ওষুধ নয়, তার মূল কারণ তার মাথা। তার মাথার ভেতরে একটা অভ্যেস জন্মগতভাবে তার বাবা মা, তার পরিবার, তার আত্মীয় ঢুকিয়ে দিয়েছে। অসুস্থতা মানেই তোমাকে যেতে হবে হসপিটালে, তোমাকে খেতে হবে ওষুধ, তবেই তুমি সুস্থ হবে। এবার যদি কারুর বাড়ির লোক অসুস্থ হয়ে যায়, আজকে যারা ফিওনা হার্বাল অনেকদিন ধরে করছে বা অনেকটা গভীর নলেজ নিয়েছে, তারা সাহস পাবে অসুস্থ হয়ে গেলে চুপচাপ ওকে বাড়িতে ফেলে রাখা। তার কারণ তারা বুঝে গেছে কি করতে হবে, জ্বর হয়েছে কি করতে হবে। কিন্তু আর পাঁচটা লোক যারা ফিওনার সঙ্গে খুব গভীর ভাবে মিশে যায়নি, তাদের পক্ষে কিন্তু বাড়িতে বসে থাকা খুব প্রবলেম হবে। তারা একটা রিক্সা ভাড়া করবে, টোটো ভাড়া করবে, অটো ভাড়া করবে, গাড়ি ভাড়া করবে, কিংবা অ্যাম্বুলেন্স ভাড়া করবে। তারা ছুটিয়ে তাদের পরিবারের লোককে হসপিটালে নিয়ে যাবে, সেখানে ওষুধ খাওয়াবে, আর তারপরে 3 দিন পরে, 1 সপ্তাহ পরে, 1 মাস পরে বলবে বাবাকে সুস্থ করে বাড়ি আনলাম, বাবুকে সুস্থ করে বাড়ি আনলাম, আম্মাকে সুস্থ করে বাড়ি আনলাম, বউকে সুস্থ করে বাড়ি আনলাম। এটা আমাদের চোখে দেখা, এটাই আমাদের শেখা। ওষুধ খেয়ে আলটিমেট সুস্থ হয়েছে না সে এমনি এমনি সুস্থ হয়ে গেছে, সেই ব্যাপার সম্বন্ধে আমাদের ধারণা নেই। যেখানে ফিওনা হার্বাল যখন বলছে যে বাঁচা মানেই কাঁচা, কাঁচা খাবার খেলেই তুমি সুস্থ থাকতে পারো এবং তোমার রোগ থেকে তুমি মুক্তি পেতে পারো, সে শুনছে, 1-2 দিন করেওছে, বুঝেওছে, কিন্তু মেনে নিতে পারছে না। এই যে মেনে নিতে পারছে না, এক্ষুনি যদি এই মিটিং এ যারা বসে আছেন তাদের বাড়িতে যদি কিছু হয়ে যায়, সঙ্গে সঙ্গে তারা কি করবে? ওই একই জিনিস করবে, হসপিটাল, ডাক্তার, ওষুধ। তার আগে যে মাংসের ঝোল দিয়ে ভাত খেয়ে উনি পেট মোটা করে পড়ে আছেন, 4 দিন তার পায়খানা পরিষ্কার হয়নি, সেই ইতিহাসগুলো নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই, কারোর কোনো বদার করছে না। আসল ব্যাপার অসুস্থ হয়েছে, ওকে হসপিটালে, নিশ্চয়ই হসপিটালে নিয়ে যাবেন, কিন্তু ফিরে আসার পরে তো অন্তত পক্ষে সেই জীবনটা চালু করুন যাতে এরকম দিন আর দেখতে না হয়। কিন্তু কে কার কথা শোনে? আমরা জীবনে সুস্থ হতে চাই, হসপিটাল থেকে ফিরে এসে 2-1 দিন কাঁচকলা ঝোল খাওয়ার পরেই আবার শুরু হয়ে যাবে খাসির মাংস নিয়ে এসো, এই 25 ডিসেম্বর আসছে, আবার কেক কাটো, পেস্ট্রি নিয়ে আসো, শীতকালে পুলি পিঠে তৈরি করো, আজ খাবো না তো কাল খাবো, কবে খাবো, খাবার জন্যই তো জন্মেছি। আমরা কি করছি? আমাদের ডায়লগ গুলোকে নিজে নিজেই পরিবর্তন করে দিচ্ছি। তারপর যখন বুক ধরে ছটপট ছটপট করছি, তখন হে আল্লাহ, হে ভগবান, হে ঈশ্বর করছি,
তখন মানত করছে ঈশ্বর, ঈশ্বর আমার স্বামীটাকে বাঁচাও, আল্লাহ 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 আমার মাটাকে দেখো, আমার বাচ্চারা, আমার বাবু সোনা, আমার সোনাটাকে দেখো। তখন সেই জন্য আল্লাহ আপনার কথা শোনে না, ভগবানও আপনার কথা শোনে না। এটা কি? এটা হচ্ছে চরিত্রহীন মানুষদের একটা অদ্ভুত রকমের জীবনযাপন। আপনি বলুন স্যার, এত চরিত্রহীন মানুষ? হ্যাঁ, এত চরিত্রহীন, কোটি কোটি মানুষ চরিত্রহীন। কারণ তাদের প্রবলেম তাদের চরিত্র নয়, তাদের প্রবলেম তাদের মাথা। মাথা একবার যখন মেনে নিয়েছে তুমি মুসলমান, ভাবুন, ব্যাস, হিন্দু তাকে ছুঁয়ে দিলে তার কি হবে? তুমি হিন্দু, মুসলমান তাকে ছুঁয়ে দিলে কি হবে ভাবুন। একটা মানুষ রে বাবা, হৃৎপিণ্ড, ফুসফুস, কিডনি, লাংস, দুটো হাত, দুটো পা, একটা মাথা, একটা মানুষ। কে তাকে বলেছে তার নাকি চুরুক দাঁড়িয়ে আছে, সে মুসলমান? কে তাকে বলেছে তার গলায় তুলসীর মালা আছে, সে নাকি হিন্দু? ব্যাস, এটাই সারা পৃথিবী গেল গেল করছে, এবং একজন আরেকজনকে কেটে কুচিয়ে বস্তায় ভরে দিচ্ছে। কি অন্য ধর্মের মানুষকে শায়েস্তা করেছে। একজন মন্দিরে গিয়ে লাথি মারছে, আর একজন মসজিদ ভাঙার পরিকল্পনা করছে। কেন? কারণ দুটো আলাদা জিনিস তাদের মতে। সত্যি কি দুটো আলাদা জিনিস? কিন্তু প্রবলেমটা কোথায়? প্রবলেম হচ্ছে মাথা। এই যে আমরা আজকে এই 30 জন 40 জন লোক এখানে বসে আছি, মিটিং শুনছি, কিন্তু প্রবলেম কি? আমাদের মাথা। এই মাথাকে যদি শায়েস্তা না করা যায়, মাথাকে যদি সাইজ না করা যায়, তাহলে মাথা কিন্তু তোমাকে আবার ওই একই রকম বিকৃতি করে দেবে। সুতরাং যত ট্রেনিং, যত আলোচনা, সেটা শুনবেন, আবার রাত্রিবেলা ঘুমিয়ে পড়বেন, কিন্তু মাথাকে যদি সাইজ না করে, তাকে ধুয়ে না ফেলে, তাতে যদি সুন্দর করে খোদাই না করে ফেলেন, তাহলে কিন্তু এই সমস্ত আলোচনা, এই সমস্ত কথাবার্তা, এগুলো সবই সময় নষ্ট ছাড়া আর কিছুই না। এবারে আমাদের আসল যে মুদ্রা, সেই মুদ্রা কি? জীবনে সফল হতে হবে। এবারে সফল কারা হয় সেটা যদি আমরা জানতে পারি, তাহলে আমাদের এত ঘুরিয়ে পিছিয়ে পেঁচিয়ে কথা বলার দরকার নেই। কারা সফল হয়? কে সফল হয়? সফল সেই লোকটা হয়, তুমি কি বলবে, সফল হওয়ার জন্য কাজ করতে হবে, তাই তো? সারা পৃথিবী আমাদেরকে শিখিয়েছে সফল হওয়ার জন্য কাজ করতে হবে, সফল হওয়ার জন্য পরিশ্রম করতে হবে। আজকে একটা রিক্সাওয়ালা কাজ করছে না, পরিশ্রম করছে না? একটা মুটে মজুর কাজ করছে না, পরিশ্রম করছে না? একজন কুঠার গাছ কাটছে, পরিশ্রম করছে না? একজন যে সকাল থেকে রাত্রি অবধি যে রাস্তার কাজ করছে, ধান খেতে কাজ করছে, আলু খেতে কাজ করছে, মাছ ধরার কাজে জলে নেমে যাচ্ছে, ঠান্ডায় কাঁপছে থরথর করে, তারপর সারাদিন সে ওই পরিশ্রম করে যাচ্ছে, হাড় ভাঙা, সে পরিশ্রম করছে না, কাজ করছে না? তাহলে তো সফলতা কোথায়? তাহলে এই যে কাজ করলে সফল হবে, তাহলে এটা মিথ্যে কথা। যেইখান থেকে আমার আবিষ্কার যে ওষুধ খেলে মানুষ সুস্থ হবে, তার ওষুধ তো আছে, তার সুস্থ হচ্ছে না কেন? তাহলে এর কথাটা মিথ্যে কথা। হ্যাঁ, কোন ওষুধ? তার মানে এই ওষুধটা ভুল ওষুধ। তাহলে তবে গিয়েই তো সমাধান খুঁজে পাওয়া গেছে, বাঁচা মানে কাঁচা। তাহলে আজকে কাজ করলে মানুষ সুস্থ হবে, কাজ করলে মানুষ বড়লোক হবে, কাজ করলে মানুষ সফল হবে। কাজ তো করছে, কিন্তু সফল কেন হচ্ছে না? তার মানে কাজ করলে সফল হওয়া যায় না, এটা তো পরিষ্কার। আজকে আপনারা কাজ করছেন না, কম বেশি তো আপনারা কাজ করছেন, সফল কেন হচ্ছেন না? সফল হওয়ার জন্য কাজ করা প্রয়োজনীয়তা নয়। হ্যালো, ধরতে পারছেন? সফল হতে গেলে কাজ করার কোনো প্রয়োজনীয়তা নেই। আর কাজ করে কেউ সফল হয়নি। যতজন সফল হয়েছে, সফল মানুষদেরকে যদি একদিকে রাখেন, যাকে যাকে মনে হয় সফল, তাদেরকে একদিকে রাখুন, রেখে দেখবেন তারা কেউ কাজ করে সফল হয়নি, তারা সবাই মজা করে সফল হয়েছে। কি করে? মজা করে, আনন্দ করে। সুতরাং আমরা পৃথিবীতে জন্মেছি কিসের জন্য? মজা করার জন্য, আনন্দ করার জন্য। আমরা পৃথিবীতে কেউ কুলি মজুর হওয়ার জন্য জন্মাইনি, কেউ দুঃখ পালার জন্য, যন্ত্রণা সহ্য করার জন্য জন্মাইনি। পৃথিবীতে আজকে যদি 84 কোটি যে জীবন বা জন্তু, জানোয়ার, প্রাণী, তাদেরকে দেখি, তারা কেউ মানুষের মতো এত যন্ত্রণা ভোগ করে না। একজন আরেকজনকে কামড়ে দিলে হয়তো যন্ত্রণা, কিন্তু জীবন ধারণ করার জন্য মানুষ যে লড়াই করে, যে পরিশ্রম করে, যে মেহনত করে, পৃথিবীর কোনো জীব, কোনো জন্তু
এই লেভেলের মেহনত, এই লেভেলের পরিশ্রম করে না। তারা মস্তিষ্কে দিন কাটায়। নিউ টাউনের পায়রারা সকালবেলা ফটফট ফট করে উড়ে চলে এলো, বকবকুম করে রাস্তায় খাচ্ছে, এখানে খাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, আকাশে উড়ে বেড়াচ্ছে, মস্তি, মজাই মজা। তাহলে মানুষের এই কুকুরের জীবন কেন? কারণ মানুষের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে যে তুমি পরিশ্রম করো তবেই তুমি সফল হবে। আজকে রবীন্দ্রনাথ ঠাকুর যদি পরিশ্রম করে কবিতা লিখতো, তাহলে তার কবিতা তুমি আমি কেউ পড়তাম না। এবং একটা জীবনে এত কবিতা, এত গল্প, এত গান, এত ছবি আঁকা যায় না। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বাঙালি লোক, তাকে আমরা সবাই চিনি, বিশ্ব বরেণ্য ব্যক্তিত্ব। তাকে দিয়ে যদি উদাহরণ দেওয়া যায় যে সে কিন্তু কবিতা, ছবি, গল্প, সাহিত্য, উপন্যাস যা কিছু লিখেছে, এক জীবনে একটা মানুষের পক্ষে এত লেখা সম্ভবই নয়। সে যদি পরিশ্রম করে এই কাজটা করত, সে এই কাজটা করেছে খুশি মজায়। সে কবিতা লেখাটাকে মনে করেনি পরিশ্রম। কবিতা লিখলে 5 টাকা পাবো, কবিতা লিখলে 15 টাকা পাবো, কবিতা লিখলে আজকে আমার মাসের ইনকাম হবে, তাই জন্য কবিতা লিখি চল, তাই জন্য কবিতা জল পড়ে, তারপরে কি হবে, জল পড়ে হ্যাঁ পাগলা হাতির মাথা নড়ে, হ্যাঁ নড়ে, ঠিক হয়েছে, নড়ে। আচ্ছা, এইটা করলে মনে হয় 20 টাকা পাবো, না 20 টাকা পাবো না, তাহলে আরেকটু লিখি, জল পড়ে, পাতা নড়ে, পাগলা হাতির মাথা নড়ে, হ্যাঁ তাহলে এবার 40 টাকা পাবো। এইভাবে কিন্তু রবি ঠাকুর কবিতা লেখেনি। সে কি লিখেছে? মনের আনন্দে লিখেছে, সে খুশিতে লিখেছে। সে রাত 12টায় লিখছে, রাত 3টেয় লিখছে, সকাল 4টেয় লিখছে, রাস্তায় হাঁটতে লিখছে, জঙ্গলে লিখছে, পাহাড়ে লিখছে, শান্তিনিকেতনের ওই কি বলে শিমুল গাছের নিচে বসে লিখছে। তোমার তখন বলবে, আরে এত রোদ্দুর কি করে কবিতা আসবে, আরে এত ঝড় কি করে কবিতা আসবে, আরে এত ঠান্ডা কি করে কবিতা আসবে। বলছে তার তো কবিতা আসছে, তার কবিতাই কবিতা, সেটাই তার পুরস্কার। তাকে নোবেল প্রাইজ আলাদা করে দেওয়ার দরকারই ছিল না, এবং সে নোবেল প্রাইজের আশায় কাজটা করেনি। আমার বাড়িতে গাড়ি আসবে, আমার বাড়িতে মোবাইল ফোন আসবে, আমার বাড়িতে ইনকাম আসবে, সেটা ভেবে সে কিন্তু কবিতাটা লেখেনি। সেই কারণে সে কি করেছে, সে মহান হয়েছে, এবং সে তার কাজটাকে কি করেছে, কাজটাই মজা। মানে আজকে কাজ করলাম, আজকেই মজা, হাতে নগদ হয়ে গেল। আজকে কাজ করে দেব, তারপরে চেক আসবে, সেই চেক ব্যাংকে ভাঙাবো, সেই ব্যাংকে টাকা নিয়ে চাল কিনবো, ডাল কিনবো, তবে গিয়ে মজা হবে। সেখান থেকে আমরা পার্টি করব, জিলিপি কিনবো, মেলায় যাব। না, মজা হাত, প্রকৃতির নিয়ম, মজা হাত। মজা কি? নগদ। সুতরাং জীবন আমাদের নগদে। এই যে আমরা জীবনটাকে বানিয়ে ফেলেছি ভবিষ্যতে, একদিন আমরা এই জায়গায় পৌঁছবো। তুমি সেদিন বাঁচবে তো? সেদিন পৌঁছবে যে? তুমি সেদিন বাঁচবেই না, সেদিন পৌঁছবে কি করে? তাহলে তুমি তো একদিনের আশায় আজকের দিনটাকে নষ্টই করে ফেললে। আজকে রবিবার দিন যে মস্তি হওয়া উচিত ছিল, আজকে রবিবার দিন যে আনন্দ হওয়া উচিত ছিল, সেটা তো হলোই না, সেটা তো বরবাদ হয়ে গেল, সেটা তো ধ্বংস হয়ে গেল। কালকে সকাল 8টার সময় তোমাকে বলা হয়েছে সকাল 8টায় কিন্তু তুমি মারা যাবে। এবার তুমি ভাবো, তুমি বললে, এ বাবা রে, আমার তো কিছুই করা হলো না, এবার 8টার সময় মরে যাবো। ওটাকে পেছানো যাবে না একটু? কোনো মতেই পেছানো যাবে না। তার মানে জীবন কি? জীবন হচ্ছে খেলা, জীবন হচ্ছে মজা, জীবন হচ্ছে আনন্দের। তোমার কাছে ফিওনা হারবাল প্রথমে জিজ্ঞেস করো, এটা মজার জিনিস না এটা কাজের জিনিস? যাদের আজকে মাথায় আসবে যে ফিওনা হারবাল কাজের জিনিস, তারা ফিওনা হারবাল করে লুটিয়ে পড়বে, তবু সফলতা পাবে না। আর যাদের কাছে মনে হবে ফিওনা তো মজার জিনিস, তাদের জীবনে লিখে রাখাও আজকে যে তোমাকে সফলতা থেকে কেউ আটকাতে পারবে না। কারণ এটা কি? এটা পৃথিবীর নিয়ম। আমার কোনো নিয়ম তৈরি না, আমার কোনো কনস্টিটিউশন নেই। আমি বলছি বলে এটা মহান নয়। এটা তোমার জন্য যেমন এই শব্দটা, এটা আমার জন্যও শব্দটা। আজকে যদি ফিওনা হারবাল কোম্পানিটা ভারী হয়ে যায় আমার জন্য, কালকে কি করে চালাবো রে বাবা? সুদীপ্ত যদি কালকে বিজনেস না নিয়ে আসে, সুদীপ্তর টিমরা যদি সবাই ছেড়ে চলে যায়, তাহলে আমার কি হবে রে? সুদীপ্তর টিম যাবে। সুদীপ্তর টিম আসবে বলে কি আমি কোম্পানি বানিয়েছিলাম? আমি কি সুদীপ্তকে চিনতাম? সুদীপ্তর সঙ্গে এই মঞ্জুরা বাগ, এই অনিমেষ, এই আশিস, এই মনোরঞ্জন, এই রাজু, এদেরকে আমি চিনতাম?
আমি কাউকেই চিনতাম না, কাউকেই জানতাম না, এবং কালকে যে আসবে তাকেও আমি জানি না, তাকেও আমি চিনবো কিনা তাও জানি না। এবং আপনাদের সঙ্গে কারোর সঙ্গে আমার রক্তের কোনো সম্পর্ক নেই, আপনারা কেউ আমার মাসির ছেলে, মামার ছেলে, দাদার ভাই, এরকম কেউ নয়। তাহলে এটা একটা খেলা হিসেবে আমার কাছে, লাভ হলেও খেলা, প্রফিট হলেও খেলা, কিছু না পেলেও খেলা। আপনি হয়তো হাহাকার করবেন, ফিওনা হারবাল থেকে আমার আমি অন্য কোম্পানি চলে যাব। কতদিন ফিওনা থেকে পয়সা পাননি? এরকম হয়েছে ফিওনা থেকে আপনি 15 বছর পয়সা পাননি, তবু ফিওনা হারবাল করছেন? রবি ঠাকুর যদি আজ নোবেল প্রাইজ না পেত, রবি ঠাকুর কবিতা লেখা বন্ধ করতো কি করতো না, নিজেকে প্রশ্ন করুন তো। রবি ঠাকুর যদি নোবেল প্রাইজ না পেত, রবি ঠাকুর কবিতা লেখা বন্ধ করে দিত কি দিত না? তোমরা আমাকে নোবেল প্রাইজ দিচ্ছ না ভাই, এসব কবিতা ফবিতা আমি পুড়িয়ে দেবো, জ্বালিয়ে দেবো, আমি সব ছাড়খাড় করে দেবো, আমি কাল থেকে আমি আবার কি বললে অন্য কাজে চলে যাবো, আমি পাট চাষ করা শুরু করে দেবো, আমি নীল চাষীদের সঙ্গে পাট চাষ করা শুরু করে দেবো, কিংবা আমি অন্য দেশে গিয়ে আমি ব্যারিস্টারি করা শুরু করি। এই প্রফেশনকে মারগুলি একদম, এসব জিনিস। তার থেকে কয়লা খনিতে গিয়ে আমি কাজ করব, হীরের খনিতে কাজ করব, সেখান থেকে পয়সা বেশি। এটা কারা করছে বলুন তো? যারা মুটে মজুর হওয়ার জন্য জন্মেছে, যাদের বুদ্ধি আজও পর্যন্ত ওই রকম ধরনের বাচ্চা শিশুর মতো হয়ে আছে। তারা বুঝতে পারছে না পৃথিবীর সত্য, সহজ সরল সহজ পাঠটা তারা বুঝতেই পারছে না। এবং তাদের কাছে সেই গুরু, প্রকৃত লিডার এসে পৌঁছয়নি, তাকে একটা কথাতে বলে দেবে, বাবা রে এটা হচ্ছে জীবন আর এটা হচ্ছে মরণ। কেউ সহজ ভাবে বলে দেয়নি বাঁচা ইজুকাল টু কাঁচা, তোমার জীবনের কান্না তার মানে তোমার বাড়ির রান্না, এটা কেউ সহজ ভাবে বলে দেয়নি। আর সহজ ভাবে শোনার পরে আমরা বিশ্বাসই করতে পারি না। আমাদের মনে হয় অনেক নাক ঘষা হবে, প্যান্ট ছিঁড়ে যাবে, জুতো ছিঁড়ে যাবে, দাঁত ভেঙে যাবে, গায়ে ঘা হয়ে যাবে, ফোসকা পড়ে যাবে, তারপরে গিয়ে সফলতা আসবে। এত সহজে স্বাস্থ্য ফিরে চলে যাবে। চেন্নাই গেলাম না, ব্যাঙ্গালোর গেলাম না, ডাক্তারের কাছে গেলাম না, কি বলে সেলাইন নিলাম না, টিকা নিলাম না, মেশিনের ভেতরে ঢুকিয়ে আমার পেছন দিক থেকে পাইপ ঢুকিয়ে ক্যামেরা ঢুকিয়ে আমাকে পরীক্ষা করলো না। এ কি ডাক্তার রে বাবা, এ এত সহজে বলছে সুস্থ হয়ে যাবে? প্রবলেমটা কোথায়? মাথায়। মাথা কি বলছে? আমাকে ঘুরিয়ে শুইয়ে জামা কাপড় খুলে আমাকে চ্যাংদোলা করে আমাকে এরকম টাঙিয়ে তারপরে যদি পরীক্ষা করে, তখন বুঝবো হ্যাঁ ডাক্তার বটে একটা। ও আমাকে কি দেখলো, দূরবীন দিয়ে, এই দিয়ে সেই দিয়ে, পাইপ দিয়ে, হাতুড়ি দিয়ে, ঠোঙা দিয়ে আমাকে কত কিছু করলো, কাগজ কত রিপোর্ট দেখেছো, এত মোটা রিপোর্ট। ও টেস্ট করেছে বল, কত টাকা টেস্ট হচ্ছে জানো তুমি? টেস্ট রিপোর্ট যদি জুড়ে ফেলে 1 লক্ষ টাকা খরচা হয়ে গেছে শুধু পরীক্ষা নিরীক্ষা করার জন্য। ভাবুন, সেও এক বোকা পাঠা আর পড়েছে আরেক বোকা পাঠার পাল্লায়। তার প্রবলেমটা কি? প্রবলেমটা সে বুঝতে পারছে না। এই ছোট্ট সহজ জিনিসটাই মানুষের জীবন বদলে দিতে পারে 5 সেকেন্ডে। ভাই তুমি যে কাজটা করছো সেই কাজটা যদি তোমার কাছে কাজ হয়, পরিশ্রম লাগে, কাজটা করতে যদি কষ্ট হয়, তুমি 100% লিখে রাখো, সেই কাজে এ জীবনে কেন 7 জীবনে তুমি সফল হতে পারবে না। তাহলে যেটাই তুমি মজা পাচ্ছ সেটা তুমি করো। সফলতা তোমার পেছনে পেছনে ঘুরঘুর ঘুরঘুর করবে, আজ নয় তো কাল আসবে। যাবে কোথায় রে বাবা, যাবে কোথায়? সফল তুমি হবেই। রবি ঠাকুর যেমন নোবেল প্রাইজের জন্য কাজ করেনি, তুমিও কাল থেকে এই কাজটাকে মজার জন্য করো। কি? প্রতিদিন 5টা মানুষের বাড়িকে সুস্থ করব, এটাই হচ্ছে আমার দায়িত্ব। প্রতিদিন 5টা পরিবারকে আমি সুস্থ করব, আমার দ্বারা আমি সুস্থ করার চেষ্টা করব। আমি করলেই তো হয় না, আমি সুস্থ করার চেষ্টা করব। এটাই আমার কাজ, এটাই আমার কাজ। আর যদি এই কাজটা আপনি করে যান, করতে থাকেন, আর এই কাজে যদি মজাও পান, যে 5টা পরিবার আমার দ্বারা, আমার নলেজের দ্বারা, আমার এই শিখার দ্বারা, আমার এই প্রয়াসের দ্বারা তারা 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 সুস্থ হচ্ছে, তাদের ঘরের ডায়াবেটিক, তাদের ঘরের ক্যান্সার, তাদের ঘরের আলসার, তাদের ঘরে যাদের হার্ট অ্যাটাক হয়ে যেত, আজকে ভাবুন এই সুদীপ্তর হাত ধরে, এই মহুয়া খানের হাত ধরে, আমি যে বাকিদের নাম জানি না, তাদের হাত ধরে আজ কত মানুষের হার্ট অ্যাটাক বেঁচে গেছে, আটকে গেছে, কত মানুষের ডায়াবেটিক আটকে গেছে, কত মানুষের প্যারালাইসিস ঠিক হয়ে গেছে, কত মানুষের গ্যাস অ্যাসিডিটি ঠিক হয়ে গেছে, কত মানুষের ঘুম উড়ে যাচ্ছিল তাদের ঘুম ঠিক হয়ে গেছে, কত লক্ষ টাকা তারা সেই পরিবারের বাঁচিয়ে দিয়েছে। তাহলে তাদেরকে আল্লাহ ভগবান আশীর্বাদ দেবে না তো কাকে দেবে? কাকে দেবে? যে কিছু করেনি তাকে দেবে? এটা হতে পারে না।
যে করেছে তাকে উপরওয়ালা বলবে তথাস্তু, কৃপা। কৃপা না পেলে জীবনে কেউ সফল হতে পারে না। কাদের কৃপা? মানুষের কৃপা। মানুষের কৃপা, মানুষ যাকে কৃপা করবে, মানুষই হচ্ছে ভগবান, মানুষই হচ্ছে আল্লাহ, মানুষই হচ্ছে ভগবান, মানুষই হচ্ছে আল্লাহ। তাহলে তুমি মানুষের যখন সেবা করবে, মানুষের পরিবারের যখন সেবা করবে, মানুষের সন্তান সন্ততিকে যখন শিক্ষিত করে, নিউট্রিশনিস্ট করে, তাদেরকে কি বলে, আমাদের যে আরোগ্যম সেন্টার তৈরি করে তাদেরকে প্রতিষ্ঠিত করার, তাদের পায়ে দাঁড় করিয়ে দেবে। তার বাবার সামর্থ্য হয়নি যে ছেলেটাকে আমি একটা প্রতিষ্ঠিত করে যাব। কোন রাস্তায় প্রতিষ্ঠিত করে গেলে আমার ছেলেটা দুটো ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারবে, তার বাবার কাছে সেই ভিশন, সেই ব্যবস্থাপনা, সেই চিন্তা ভাবনা কিচ্ছু নেই। তাহলে তুমি তার পরিবারে বাবার ভূমিকা পালন করেছো, তুমি তার পরিবারে সঠিক বন্ধুর ভূমিকা পালন করেছো, তবে গিয়ে মানুষ তোমাকে কৃপা করবে। আর মানুষের কৃপাতেই তোমার জয় জয়কার হয়ে যাবে, তখন তুমি সফল হতে থাকবে। মুখ বাঁকি নিলে হবে না, এ বাবা কিছুই হলো না, এ মাসে আমার, ওই মাসে কিছুই হলো না, এই কাজটা কি করা যায় নাকি, কোম্পানি ফালতু কোম্পানি। ভাই কোম্পানি টাকা দেয় না, ভালো করে শুনে নিন, কোনো কোম্পানি কাউকে টাকা দেয় না। টাকা দেয় আপনার ঈশ্বর, আপনার আল্লাহ, তার সঙ্গে আপনার ডাইরেক্ট কানেকশন, ডাইরেক্ট কানেকশন। সে আপনাকে এমন কোম্পানিতে ঢুকিয়ে দেবে, আপনার জীবন নিয়ে বরবাদ করে দেবে। আর সে আপনাকে এমন কোম্পানিতে নিয়ে পৌঁছে দেবে যাতে আপনার জীবন সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তার মানে সে যদি এইটা পারে আপনার সফল করতে, সে যদি পারে আপনার জীবনকে উন্নত করতে, তাহলে এখানে সমীর কুমার ধারা আসছে কোথা থেকে, এখানে ফিওনা হারবাল আসছে কোথা থেকে? কানেকশন তো ডিরেক্ট, তার সঙ্গে ঈশ্বরের, আপনার সঙ্গে ঈশ্বরের, আপনার সঙ্গে আল্লাহ। তার মানে আপনার ঈশ্বর আপনাকে সফল করবে, ফিওনা হারবাল করবে না রে বাবা। আপনি ভাবছেন ফিওনা হারবালের কাজ করি, বোকা আপনি। ফিওনা হারবালের কেউ কাজ করতে হয় না, ফিওনা হারবাল বলে কিছু নেই। ফিওনা হারবাল জাস্ট একটা জামার মতো, জামা নোংরা হয়ে জামা কাচবেন, কিন্তু জামার ভেতরের আসল মানুষটা হচ্ছে আসল, তার আসলে শরীর স্বাস্থ্যের উপর ডিপেন্ড করে। জামার উপর ওষুধ দিলে শরীর স্বাস্থ্য ঠিক হবে না, জামাকে খেতে দিলে মানুষের শরীর ঠিক হবে না। তাহলে কাকে ঠিক করতে হবে? শরীরকে ঠিক করতে হবে। তার মানে বুঝতে পারছেন, আপনি যদি ধর্মের পথে চলেন, তাহলে ধর্মের দায়িত্ব আপনাকে ওই সম্মানটা দেবার, ওই ভালোবাসাটা দেবার, ওই টাকাটা দেবার, ওই সফলতাটা দেবার, ধর্মের দায়িত্ব। আর আপনি যদি ধর্ম না মানেন, ধর্মের দায়িত্ব আপনাকে ঘাড়ে ধরে বাঁশ বাগানে পাঠিয়ে দেবার। সে কি সুদীপ্ত, কি সমীর কুমার ধারা, কি আপনি। তাহলে ধর্ম পালন করাই হচ্ছে আমাদের কাজ। আর আমাদের ধর্ম পালন করা কি? খুশি। কারণ আনন্দের সঙ্গে যখন তুমি কোনো কিছু কাজ করবে, তখনই জয় লাভ করার সম্ভাবনা 100তে 100। পেঁচামুখ করে মজদুরি করছো, লেবার খাটছো, এরকম করে যখন তুমি কাজ করবে, তুমি জানবে তুমি হারবেই, তুমি হারবেই। সকালবেলা প্রেজেন্টেশন শুনতে ভাল লাগে না রে বাবা, এই সকালবেলা উঠতে হয়, ঠিক আছে। আর যদি গার্লফ্রেন্ড বলে সকাল 6টার সময় তোমাকে আসতে হবে, আমি ট্রেনে করে আসছি মুর্শিদাবাদ থেকে, তখন তো সারা রাত তোমার ঘুম হবে না। ধরতে পারছো জিনিসটা? সারা রাত ঘুমোচ্ছ না, যেহেতু গার্লফ্রেন্ড বলেছে আমি আসছি। আর ঘুম ভাঙতেই চাইছে না যখন ফিওনা হারবালের প্রেজেন্টেশন হবে, সকালবেলা মিটিং হবে, আসতেই চাইছি না। কারণ কি? আমার উৎসাহই নেই, আনন্দ নেই, ভালো লাগছে না। তাহলে তোমার ভালো লাগছে না, কারণটা কি? তুমি এটাকে ভালোবেসে গ্রহণ করোনি, এটা তো একটা ব্যাপার। তার মানে ফিওনা হারবাল বা তোমার কাজটাকে পূজা বা ইবাদত হিসেবে গ্রহণ করো। প্রথমে আপনারা যারাই আছেন, তারা প্রথমে যে কাজটা আপনারা করছেন, সেই কাজটাতে নিষ্ঠা আনার চেষ্টা করুন। নিষ্ঠা মানে কি? নিষ্ঠা হচ্ছে তাকে ভালোবাসতে হবে। নিষ্ঠা মানে কি? তাকে শ্রদ্ধা করতে হবে, ভক্তি করতে হবে। এবার যাকে আপনি শ্রদ্ধা করেন, ভক্তি করেন, তাকে কোনদিন গালাগাল করেন? তাকে কোনদিন সন্দেহ করেন? তাকে কোনদিন অবিশ্বাস করেন? আর আপনারা প্রতি পদে পদে সকালবেলা উঠে রাত্রেবেলা পর্যন্ত কতবার অবিশ্বাস, কতবার দ্বন্দ্ব, কতবার নেগেটিভ চিন্তা ভাবনা করছেন, ভাবুন। তাহলে সে আপনাকে সফলতা কি করে দেবে? অত সহজ এই পৃথিবীতে সফল হয়ে যাওয়ার, এদিক থেকে ওদিক গেলাম, এপাং ওপাং ঝপাং করে আপনি সাকসেস পেয়ে যাবেন, একটা গাড়ি চড়ে ঘুরে বেড়াবেন, ব্যাংকে আপনার লক্ষ লক্ষ টাকা থাকবে, অত সহজে? ইম্পসিবল মাই ডিয়ার ফ্রেন্ড। তাহলে ঈশ্বর তো আপনার থেকে অনেক বোকা, আপনি ঈশ্বরকে বোকা বানিয়ে দেবেন, আল্লাহকে বোকা বানিয়ে দেবেন আপনি।
আমার মতো একজন ক্ষুদ্র উই পোকার মতো বললে বেশি বড় বলা হবে, আমি ঈশ্বরকে গুগলি দিয়ে দেবো, আল্লাহকে গুগলি দিয়ে দেবো, আর আল্লাহ আমার কথা শুনে নেবে? 700 কোটি পৃথিবীতে মানুষ, 700 কোটির মানুষকে আপনাকেই সে সফলতা দিয়ে দেবে? অত সহজ? এই কোম্পানি থেকে গুগলি দিয়ে ওই কোম্পানিতে চলে গেছি, আর 3টে ভিডিও তৈরি করে ভাইরাল করে বলছি আমি এত টাকা ইনকাম করি, দেখো তুমি তুমি ইনকাম করো তো খুব ভালো কথা, দেখানোর কি আছে? ইনকাম করলে কেউ কেউ দেখায় নাকি? মানুষ তখনই দেখায় যখন সে ইনকাম করে না। বুঝতে পেরেছেন? আপনি লিপস্টিক লাগাবেন কখন? যখন আপনি পাউডার, ফেস পাউডার, ফেয়ার এন্ড লাভলি কখন লাগাবেন? যখন আপনি চামড়া কালো। ফর্সা মেয়েরা কেউ ফেয়ার এন্ড লাভলি লাগাবে? কেউ লাগাবে না, কারণ সে তো ফর্সা। সে আবার নতুন করে ফর্সা হওয়ার জন্য ফেয়ার এন্ড লাভলি লাগাবে কেন? যারা যারা কুৎসিত, যারা কালো, যারা বিকৃত, তারা নিজের মুখকে ফর্সা দেখানোর জন্য, নিজেকে সুন্দর দেখানোর জন্য তারা অনেক কিছু ঝুমকলতা, অনেক কিছু, তারা ওই ভুরু চেঁচে, কপালে ক্রিম মেখে তারা পরিষ্কার হওয়ার চেষ্টা করবে, ফর্সা হওয়ার চেষ্টা করবে। এবার আপনি যদি বোকা হন তাহলে আপনি ধোকায় পড়ে যাবেন, আর আপনি যদি চালাক হন তাহলে বুঝতে পারবেন ভাই, পয়সা এলে কেউ দেখায় না রে ভাই, কেউ দেখায় না। পয়সা না এলে দেখায়। কুৎসিত মেয়ে না হলে কেউ বেশি সাজে না, আর যে সুন্দর হবে সে সাজবে না, তার সাজার সময় নেই রে বাবা। তাকে যে লোকে টানাটানি করছে, তাকে দেশ বিদেশ থেকে লোকে ফোন করছে, সকালবেলা দুপুরবেলা তাকে সবাই খুঁজছে। সে ঘুম থেকে উঠলেও সুন্দর, ঘুমোতে গেলেও সুন্দর, তাকে অত হাসি হাসি মুখ করে থাকতে হবে না। তাহলে পৃথিবীর বাস্তব সত্যের সঙ্গে আপনাকে আমাকে চলতে হবে। এবারে আমাদের জীবনে বেঁচে থাকার জন্য খুশি প্রয়োজন। খুশি না হলে আমরা কিচ্ছু ভাল লাগে। যখন খেলে খুশি লাগে, ঘুমোলে আনন্দ লাগে, জল তেষ্টা পেলে জল খেলে ভালো লাগে, বেড়াতে গেলে খুশি লাগে, ভালোবাসলে খুশি লাগে, বিয়ে করলে খুশি লাগে, ফুল সজ্জা করলে খুশি লাগে। তাহলে এগুলো করি কেন? ভালো লাগবে বলে, ভালো লাগে বলে তাই আমরা করি, এবং তার জন্য কোনো ট্রেনিং নেই, কিন্তু এমনি ছুটে ছুটে করছি, আনন্দে আনন্দে করছি। ঠিক তেমনি আপনার এই কাজটাকে আপনি সেই জায়গায় নিয়ে যান, জীবনে বেঁচে থাকার একটা মানে তৈরি করুন, যে আমি 2026 আসছে, আমার দ্বারা সাধ্য মতো আমি 5,000 পরিবারকে সুস্থ রাখবো। এইটা হচ্ছে আমার গোল, এইটা হচ্ছে আমার লক্ষ্য। আমি 5,000 লোককে ভিটামিনস খাইয়ে সুস্থ করব, 1,000 পরিবারকে নিউট্রিশন এডুকেশন দিয়ে, তাদেরকে নিউট্রিশন জ্ঞান এবং তাদেরকে আরোগ্য সেন্টার দিয়ে তাদেরকে প্রতিষ্ঠিত করে দেব। এটা হচ্ছে আমার, এটা হচ্ছে আমি, এটাই হচ্ছে আমার কাজ। এবার আপনি যদি অঙ্কটা জানেন, 5,000 লোককে যদি আপনি ভিটামিনস খান, আর 1,000 পরিবারকে যদি নিউট্রিশনিস্ট আপনি বানান, তারপরে আপনি কোথায় থাকবেন হিসেবটা করে নিন। যদি আপনি হিসেবে কাঁচা হন তাহলে হিসেবটা ভুল হবে, আর যদি পাকা হন তাহলে দেখে নেবেন। কিন্তু আপনি যদি বলেন আমি টাকা গুনবো, তাহলে কিন্তু হবে না। মাসে আমার 50,000 টাকা লাগবে, নাহলে আমি কবিতা লিখবো না। জল পড়ে পাতা নড়ে, আমি তাহলে ভুল করে লিখবো। জল পড়ে গাছে গাছ ওড়ে, আমি লিখে দেবো। তুমি যদি পয়সা না দাও ভাই, তোকে পয়সা কেউ দেবে না। পৃথিবীর নিয়ম হচ্ছে তুমি আগে দেবে, পৃথিবী তারপরে তোমাকে দেবে। পৃথিবী তোমাকে আগে দেবে না, আর তোমাকে পৃথিবী যেটা তুমি করো ঠিক সেটাই তোমাকে পৃথিবী ফেরত দেয়। তার মানে তুমি যদি 10 টাকা পেয়ে কাঁদছো, তার মানে তুমি লিখে রাখো তুমি 10 টাকাই পৃথিবীকে দিয়েছো। তুমি যদি 5 টাকা পেয়ে পৃথিবী থেকে কাঁদছো যে পৃথিবী আমাকে 5 টাকা দিয়েছে, তার মানে তুমি লিখে রাখো তুমিও পৃথিবীকে 5 টাকাই দিয়েছো। সুতরাং যেমন দেবে তেমন তুমি পাবে। তাহলে আমাদেরকে দেওয়ার মাত্রা বাড়াতে হবে। 2026 সামনে আসছে, ডিসেম্বর পর্যন্ত আমাদের গোয়া ট্রিপ। চোখ বন্ধ করে প্রত্যেকেই গোয়া অ্যাচিভ করুন। গোয়া কিসের জন্য অ্যাচিভ করবেন? নিজের মায়ের জন্য অ্যাচিভ করবেন, নিজের বাবার জন্য। হতভাগ্য বাবা যে আপনাকে জন্ম দিয়েছিল, হতভাগা মা যে আপনাকে জন্ম দিয়েছিল, তার মুখের দিকে তাকিয়ে অ্যাচিভ করবেন। তাদের জীবনে তো কিছু দিতে পারেননি, না তাদেরকে গাড়ি বাড়ি, না তাদেরকে ঠিক মতো খাওয়া দাওয়া, না তাদের ঠিক মতো করে মান সম্মান। তাই তাদেরকে একটা অ্যাচিভমেন্ট দিন, এবং সেইখানে বড় অনেস্ট হন। অনেস্ট, অনেস্ট মানে কি? হ্যাঁ মানে হ্যাঁ, আর না মানে না। বহুবার বহু লোকের সঙ্গে আমরা 2 নম্বরই করে ফেলি, কিন্তু নিজের সঙ্গে 2 নম্বরিটা আর করব না, এই প্রতিজ্ঞাটা করুন। অ্যাটলিস্ট এই মাস থেকে, আজ থেকে নিজের সঙ্গে কোনো প্রতারণা করব না, নিজের সঙ্গে বেইমানি করব না। কারণ বেইমানি লোকেদের
পৃথিবী কিন্তু পরবর্তীকালে বেঈমান লোকেদের কি হিসেব নিকেশ সবাই আমরা জানি। আপনি জীবনে বেঈমান হবেন না, ঈশ্বরের কাছেও বেঈমান হবেন না, আপনার আল্লাহর কাছেও বেঈমান হবেন না। নিষ্ঠা ভরে সকাল থেকে রাত্রি অবধি আপনি আপনার জীবন চালনা করুন, আপনার মতো করে আপনি কাজ করুন, দেখবেন ঈশ্বর সে বাঁকে দাঁড়িয়ে আছে, আল্লাহ আপনার বাড়ির মোড়ে দাঁড়িয়ে আছে, সে আপনাকে যা দেওয়ার হাত ভরে দেবে, আপনি গ্রহণ করে শেষ করতে পারবেন না, এত ভরে ভরে আপনাকে দেবে। সুতরাং ভয় পাবেন না। এমন একটা অর্গানাইজেশনের আপনারা আছেন, মন দিয়ে যদি আপনারা কাজ করেন জীবনের শখ সুখ স্বপ্ন সব পূরণ হয়ে যাবে। কিন্তু কাজ করতে হবে হাসি মুখে, কাজ করতে হবে আনন্দ করে, ধেই ধেই করে, নাচতে নাচতে, খুশিতে খুশিতে। কাউকে ঠকাবেন না আর নিজেকেও ঠকাবেন না। আমরা কি করি, আমরা পৃথিবীর লোককে ঠকাই, আমরা এটা ভাবি যে লোককে ঠকিয়ে দিয়েছি, লোককে বোকা বানিয়ে দিয়েছি, ও আমাকে ধরতে পারবে না, ও আমাকে বুঝতে পারবে না। সবাই সবকিছু বুঝতে পারে, সুতরাং আপনি কাউকে বোকা বানানোর চেষ্টা করবেন না। এরকম ছোট ছোট চিন্তা ভাবনা নিয়ে কাজ করুন, দেখবেন জীবন অনেক সুন্দর হবে, জীবন অনেক সমৃদ্ধ হবে। এবং আমরা নিশ্চয়ই, আমরা তো কোনো পাপ করিনি, আমরা তো কোনো ভুল করিনি, পৃথিবী নিশ্চয়ই আমাকে সহযোগিতা করবে। আল্লাহ আমার সঙ্গে আছে, ঈশ্বর আমার সঙ্গে আছে। সুতরাং চিন্তা করার কিচ্ছু নেই। কাজটাকে পরিশ্রম করে কাজ করবেন না, কাজটাকে মজুরি হিসেবে কাজ করবেন না, কাজটাকে করুন আনন্দ পূজার ছলে। এটাই আপনার ইবাদত, এটাই আপনার পূজা। দেখবেন পূজার প্রসাদ আপনি পাবেনই পাবেন। ধন্যবাদ সবাইকে। সো